আমাদের ক্লাস হয়। এগুলো এই যে এখন এটা পড়ানো হয় নাই ইম্পর্টেন্স। আচ্ছা ইম্পর্টেন্স ডিমান্ড কি? ডিমান্ড হচ্ছে competency, right? Only financial competency is enough for demand. Willingness, right? Buying power, right? মানে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য, স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিসের জন্য you have to have two things. One is willingness and another one is buying power, right? Or you can say financial competency, economic capability, purchasing power, right? For a service, আগে থেকে আপনি একটা এক্সাম্পল করবেন, ঠিক আছে? ইউ উইল বাট আসলে তো ফিউচার তো আসলে সত্যি কথা হচ্ছে উই জাস্ট ক্যান অলওয়েজ আনসার্টেন। যারা বলতো, ইভেন আমি তো বলতাম যে এটাই ভাবতাম না, এটাই কিন্তু ভাবতাম। আর বিএমপি ও তো নাই, এটা যে এরকম অনেক পরে যদি আসলে রিঅর্গানাইজ দেয়ার পার্টি হলেও হতে পারে। বেসিক্যালি না মানে না এটাকে মিস ইউজ করছে। এটা খুব সত্যি রাজনৈতিক আওয়ামী লীগ সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, ঠিক আছে? 1949 সালের রোজ গার্ডেনে হচ্ছে আওয়ামী লীগের নামটা, ঠিক আছে? আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম নামটা বাদ যায়। তার মুসলিম লীগ আবার আর একটা দল ছিল, দুইটাকে আমার মিলিয়ে ফেলেন না যে মুসলিম লীগ আওয়ামী লীগ হয়ে গেছে, তা কিন্তু না। মুসলিম লীগ ছিল একটা, আওয়ামী মুসলিম লীগ ছিল একটা, ঠিক আছে? তখন সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলিম লীগের, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এগুলো ইতিহাসের ব্যাপার, ঠিক আছে? যেটা বলতেছিলাম, ইম্পর্টেন্স অফ ফরকাস্টিং, হোয়েন ইউ ক্যান ফরকাস্ট ওয়েল এনাফ, ঠিক আছে, দেয়ার ইজ এ গুড চান্স দ্যাট ইউ উইল বি সাকসিড, ইউ উইল বি প্রফিটেবল, ঠিক আছে? নাম্বার ওয়ান ইজ ইনভেন্টরি প্ল্যানিং। এখানে ইনভেন্টরি বলতে কি বোঝানো হয়েছে বলেন তো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম ইনভেন্টরি? ইনভেন্টরি কি? জিনিসপত্র, স্টক, রাইট? স্টক অফ হোয়াট? স্টক অফ র ম্যাটেরিয়ালস, রাইট? ওয়ার্ক ইন প্রোগ্রেস, প্রোডাক্ট, গুডস এটাও বলা যায়, ঠিক আছে? যেমন আপনি এই রিমোটটাকে ফিনিশড গুড তখনই হয়েছে, তার আগে তো এটা র ম্যাটেরিয়ালস হিসেবে এটার প্লাস্টিক আমি কালেক্ট করছি, এটার ভিতরে যে আপনার ইনস্ট্রুমেন্ট বা টেকনোলজি আমি ইউজ করছি ওগুলো আমি কালেক্ট করছি, চুম্বক কালেক্ট করছি, ঠিক আছে? তারপরে এটাকে ম্যানুফ্যাকচার করে আমি একটা রূপ দিয়েছি, না? তাহলে ইনভেন্টরি প্ল্যানিং
তখনই আপনি খুব ভালোভাবে প্ল্যান করতে পারবেন যে আপনার কতটুকু ইনভেন্টরি বা কতটুকু র ম্যাটেরিয়ালস, গুডস বা সার্ভিসেস সাপ্লায়ার্সের কাছ থেকে আপনার দরকার, তখন আপনি একটা মানে স্পেসিফিক প্রোডাক্টের ফরকাস্ট করবেন। এখানে কি বলা আছে দেখেন, ডিমান্ড ফরকাস্টিং ইজ ইউজফুল for the firm to acquire to the right quantum or amount of inventory at the right point of time. বিষয়টা হচ্ছে you have to make sure that you have right quantity of goods and services, raw materials in your hand at the right time, at the right place, with the right people. সঠিক জায়গায় সঠিক মানুষ, সঠিক রিসোর্সেস সঠিক টাইমে যেতে থাকে। এটা আপনি তখনই প্ল্যান মতো করতে পারবেন যখন আপনার ফরকাস্টিংটা ফিউচারের সাথে মোটামুটি ম্যাচ হবে। ঠিক আছে, 100% ম্যাচ তো আর হবে না রিয়েলিটির সাথে, বাট যদি এরকম হয় যে 18-20 আপনি ফরকাস্ট করছেন যে আপনার 18,000 কোয়ান্টিটি প্রোডাক্ট সেল হবে, সেখানে 20,000 কোয়ান্টিটি প্রোডাক্ট সেল হলো, ডেভিয়েশন বা ডিফারেন্স ইজ নট দ্যাট মাচ হাই। ঠিক আছে, বাট ইফ ইট ইজ 15-20 or 10-20, the deviation or difference is very high. In that case, you won't have that much enough quantity of raw materials in your hand to manufacture the product at the demand of the customers. ঠিক আছে, আসেন, ঠিক আছে, to meet the needs of the production same time without unnecessarily locking up the finances of the firm in ইনভেন্টরি অ্যাকিউমুলেশন। মানে আপনার ওই র মেটেরিয়ালসগুলো কালেক্ট করার জন্য তো ফাইন্যান্স দরকার, টাকা দরকার, রাইট? এখন ওই টাকাটা কালেকশন আপনি তখনই করবেন যখন আপনার ফরকাস্টিংটা ঠিক থাকবে। আপনি চিন্তা করলেন যে 10,000 ইউনিট প্রোডাক্ট সেল হবে, সেখানে মাত্র সেল হলো 2,000 ইউনিট প্রোডাক্ট, তাহলে এই যে বাকি 8,000 ইউনিট প্রোডাক্ট তো আপনি ম্যানুফ্যাকচার করে ফেলছেন, এটার জন্য অলরেডি আপনি ওয়েস্টেজ করে ফেলছেন, বাট বিক্রি কিন্তু হয় নাই। ঠিক আছে, আপনার ডিমান্ডের সাথে ফরকাস্ট কিন্তু মিলে নাই। ইন দ্যাট কেস ইউ উইল অকার আ লস, আপনার অর্গানাইজেশনের ফিনান্সিয়াল একটা লস। প্রফিটেবিলিটি তো থাকবেই না, ব্রেক ইভেন পয়েন্টেও আপনি থাকতে পারবেন না, আপনাকে লস অ্যাকর করতে হবে। যদি উল্টা হয় যে আপনি চিন্তা করেন 10,000 ইউনিট প্রোডাক্ট সেল হবে, হলো 18,000, হলো 18,000। এখন দেখেন আপনি তো 10,000 ইউনিট প্রোডাক্ট এর জন্য সব র মেটেরিয়ালস কালেক্ট করছেন, 18,000 প্রোডাক্টের জন্য, বাকি 8,000-এর জন্য তো আপনি করেন নাই। সেক্ষেত্রে আপনি কিন্তু ওই 8,000 অ্যামাউন্ট প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারলেন না, কাস্টমাররা আপনার মার্কেটে গিয়ে আপনার কোম্পানির প্রোডাক্টটা পেল না। এটা তাদের কাছে একটা মানে ভুল একটা মেসেজ যায় যে এই কোম্পানির প্রোডাক্ট তো আসলে অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল না থাকার কারণে আসলে সেকেন্ড টাইম কনজিউমার আর আপনার উপরে সেই ট্রাস্ট। আচ্ছা, এটা হচ্ছে ইনভেন্টরি প্ল্যানিং। নাম্বার 2 হচ্ছে ক্যাপিটাল প্ল্যানিং। ক্যাপিটাল প্ল্যানিংটা হচ্ছে increased production requires increased capital resources, fixed as well as working capital. Availability of demand forecast helps the firm to mobilize the capital resources in time. এখানে ক্যাপিটাল রিসোর্সেস মানে বোঝাতে হচ্ছে ফান্ড। ঠিক আছে, ফান্ড, আপনার অর্গানাইজেশনে এনাফ ফান্ড আছে কিনা, যে আপনার যতটুকু ফরকাস্ট করেছেন ওই ফরকাস্ট অনুযায়ী আপনার র মেটেরিয়ালস কালেক্ট করা, ইনভেন্টরি প্ল্যান করা, ম্যান পাওয়ার প্ল্যান করা, রিক্রুটমেন্ট করা, অর্গানাইজেশনে বাজেটিং করা, এগুলো হচ্ছে আপনার ফান্ডের সাথে রিলেটেড। ঠিক আছে, আপনার ব্যাংক বা ইন্স্যুরেন্স থেকে আপনার কাছে যদি নিজস্ব ফান্ড থাকে তাহলে তো ভালো, আর যদি নিজস্ব ফান্ড না থাকে অনেক হচ্ছে লোন নেয়। ঠিক আছে, তার ফ্রেন্ড বা ব্যাংকের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে লোন নিয়ে তার ক্যাপিটালটা সে, আমার তো মূলধন লাগবে বিজনেস পরিচালনা করার জন্য, রাইট? মূলধন ছাড়া তো আর আমি ব্যবসা পরিচালনা করতে পারবো না। অর্থই তো আসলে অর্থ আনে, হ্যাঁ না? কেউ বিজনেস শুরু করতে চাইলে সে কি টাকা ছাড়া শুরু করতে পারবে? কিন্তু সে want to plan your capital, how much finance, fund or capital you need in advance, you need to have a good forecast about your product or service. Number 3 is reduce any kind of uncertainty. ঠিক আছে, demand forecasting helps to reduce any kind of uncertainty about the future market condition. এই যে ভবিষ্যতের যে অবস্থা, এটা তো সবসময় আনসার্টেন, তাই না? যে কোনো অনিশ্চিত, যেমন এই যে এখন আবার এমপক্স চলে আসছে বা মাঙ্কি পক্সের একটা চলে আসছে, যে এটার জন্য নাকি আবার করোনার মতো লকডাউন হয়ে যাওয়ার পসিবিলিটি আছে শুনতেছি। আই এম নট শিওর অ্যাবাউট ইট। যদি ওরকম সিচুয়েশন হয় তাহলে তো লকডাউনে যেতেই হবে, তাই না? এখন দেখেন, ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন। ঠিক আছে, করোনার সময়ও কেউ কোনোদিনও মাসের পর মাস
এরকম আমাদের ঘরে আটকা অবস্থায়, উই হ্যাভ নেভার ইমাজিনড অ্যাবাউট দ্যাট। আবার এই যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি যে নষ্ট হলো আমাদের দেশের, এটা স্ট্যাবিলিটি ফিরিয়ে আনতে আরও 6 মাস তো মিনিমাম সময় লাগবে, তারপরও ফিরে আসবে কি না আসলে আই এম নট শিওর, লাগবেই। ঠিক আছে, তাহলে স্ট্যাবিলিটিটা কিন্তু দরকার। যে কোনো বিজনেস অর্গানাইজেশন যদি প্রসপার করতে চায়, মানে ডেভেলপ করতে চায়, তার প্রোডাক্টের সেল যদি সে বাড়াতে চায়, তার অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনগুলো যদি সে পরিচালনা করতে চায়, প্রপার স্ট্যাবিলিটি ইন টার্মস অফ ইকোনমিক, ইন টার্মস অফ পলিটিক্যাল, ইন টার্মস অফ টেকনোলজিক্যাল, ইন টার্মস অফ লিগ্যাল, ঠিক আছে, এই ইস্যুসগুলোতে স্ট্যাবিলিটি দরকার। এখন এই ইস্যুগুলো খুব আনসার্টেন, অ্যান্ড ফরকাস্টিং আমরা কেন করি? কিছুটা এই আনসার্টেনটি যাতে আমরা মিনিমাইজ করতে পারি, ঠিক আছে, সেটার জন্য। তাহলে ইট অলসো হেল্পস ইউ টু রিড দ্য আনসার্টেন future market conditions. Forecasting helps the producer to decide about the profitable channels of investment. দেখেন আসলে টাকা অনেকের থাকে কিন্তু সবাই আসলে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারে না, এটা হচ্ছে ইস্যু। ঠিক আছে, আপনি কোন কোন সেক্টরে সেক্টরটা আপনি বাদ দিবেন, অল্টারনেটিভ অনেক থাকবে আপনার হাতে, কিন্তু হুইচ উইল বি দ্য রাইট কোর্স অফ অ্যাকশন ফর ইউ। আসেন, আরও আছে বাইরে। আপনার 11:30 ক্লাসের জন্য আসছেন না? আজকে ঢাকা শহর, আজকে না গত 3-4 দিন যেমন রাস্তা বন্ধ চলে গেছে, বলেন কি? আচ্ছা, টেক রেস্ট, একটু বসেন, এটা একটু পজ করেন, বন্ধ করেন না, হ্যাঁ।